২০২২ সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাতে নেয় বীরের কণ্ঠে বীরগাথা শীর্ষক ৫০ কোটি টাকার প্রকল্প। কাজ ছিল যেসব মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছেন তাদের সাক্ষাৎকার নেওয়া ও সংরক্ষণ করা। তবে দুদকের অভিযোগ, অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়া হলেও খরচ দেখানো হয় অস্বাভাবিক। একইভাবে পতিত আওয়ামী লীগ সরকারের সবশেষ ৩ বছরের তথ্য বলছে, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের নামে ৫০ কোটি টাকা করে প্রায় ২০০ কোটি টাকার ৪টি প্রকল্প গ্রহণ করা হয়। শুধু সভা, সেমিনার, স্কুল কলেজ পরিদর্শন, টিভিসি, চলচ্চিত্র নির্মাণ, পত্রিকা টেলিভিশনের বিজ্ঞাপন বাবদ ব্যয় করা হয় এসব টাকা। তবে তথ্য বলছে, নামকাওয়াস্তে এসব প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা, যা নিয়ে বেশ জোরে সোরে অনুসন্ধান চালাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, চেতনা বিক্রি করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের বন্দোবস্ত করা হয়। মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নের যে বাজেটগুলো করা হয়েছে, আপনারা যাই দেখেন, এর কাজ 10 থেকে 20% কাজ হয়েছে, কারণ এটা না করলে তো 80% মারা যাচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনা বলেন, বঙ্গবন্ধুর চেতনা বলেন, স্বাধীনতার চেতনা বলেন, এই চেতনায় শব্দগুলো করা হয় দুর্নীতিটাকে লিগ্যালাইজ করার জন্য, বৈধতা দেওয়ার জন্য।